চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন বিছানার মধ্যে বসে নতুন তখন খাতার মধ্যে কিছু লেখালেখি করছিল। তখন সেখানে চলে আসে কমলিনী। কমলিনী এসে নতুনকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এত রাতে খাতা কলম নিয়ে কি লেখালেখি করছো? নতুন তখন বলে, আরে ওই বাচ্চাটার কিছু জিনিসপত্র লাগবে, সেই জিনিসপত্রগুলো আনতে হবে, তো সেগুলোকে আমি একটা লিস্ট করে নিচ্ছি। আমার তো আর এত কিছু মনে থাকবে না, আগে থেকে এই সমস্ত প্ল্যান করে নিয়েছি। এদিকে তখনই আবার কমলিনী বলে, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই বাচ্চার জন্য কোনো চকলেট, কোনো সফট ড্রিঙ্কস এগুলো কিন্তু একদম আনা যাবে না। বাচ্চার জন্য কিছু মাংস আনবে, মাছ যাই কিছু আনো না কেন সব কিছু যেন হেলদি হয়। বাচ্চা একটা মেয়ে, তাকে কোনোভাবেই অভ্যস্ত করা যাবে না এই সব চকলেট চিপস এগুলো দিয়ে। এদিকে কমলিনীর দিকে তাকিয়ে তখন আবার নতুন বলে, তোমার কি মনে হয় আমি কি তাকে এগুলো দিয়ে অভ্যাস করাবো? কমলিনী বলে, না সেটা বলছি না, দেখো না কি সুন্দর করে ফুলের মতো একটা মেয়ে কিভাবে ঘুমিয়ে রয়েছে আমাদের পাশে। এটা দেখেই না আমার আনন্দ লাগছে, কত বছর পর আমরা একটা বাচ্চা পেলাম আর আমরা বাচ্চাটাকে মানুষ করতে পারবো। নতুন তখন বলে, হ্যাঁ কমলিনী একদম ঠিক বলেছ। আসলে এরকম একটা পুতুলের মতো মেয়েকে তার বাবা কি করে মারতে পারে সেটা আমি বুঝতে পারছি না। কমলিনী বলে, হ্যাঁ সেটাই তো আমার প্রশ্ন। এখন এই বাচ্চাটাকে যে করে হোক আমাদেরকে মানুষ করতে হবে, মানুষের মতো যেন মানুষ হয়। নতুন তখন বলে, হ্যাঁ আমি দেখছি কি করা যায়, একটা তো হোমের ব্যবস্থাও করতে হবে। যখন একটা ভালো হোম পাবো তখনই তাকে সেখানে নিয়ে যাব। কমলিনী এই কথা শোনার পর মন খারাপ করে। কমলিনী বলে, আমি কিন্তু এত সহজে হোমের মধ্যে ওকে যেতে দিব না, আগে ভালো করে খোঁজ খবর নেব। আমি যাব, গিয়ে দেখব আদৌ কি ভালো হোম কিনা, তারপর। নতুন তখন বলে, তুমি নিজেকে জড়িয়ে ফেলছো বাচ্চাটার সঙ্গে, তাই না? দেখো বাচ্চারা কত সুন্দর করে ঘুমিয়ে রয়েছে, এত কথা আমরা বলছি অথচ তার ঘুমই ভাঙছে না। মনে হচ্ছে বহু বছর ধরে সে ঘুমায়নি। আমরা কত বছর পর আবার এরকম একটা বাচ্চা পেলাম। মিঠি, বাবিল সকলকে তো আমরা মানুষ করলাম, তারপর আমরা আবার বাচ্চা পেলাম। এদিকে কমলিনী নতুনের দিকে তাকিয়ে বলে, দেখো তোমার সঙ্গে আমার এমন একটা পর্যায়ে দেখা হয়েছে যে পর্যায়ে এসে আমি নিষ্ফলা। আমি তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। হয়তোবা তুমি বাচ্চা খুব পছন্দ করো, তাই না? কমলিনীর মুখে এই কথা শোনার পর নতুন তখন বলে, প্লিজ তুমি এই কথাগুলো বলবে না আর। আমি এগুলো নিয়ে একদম চিন্তা করি না। দেখো এই বাচ্চার সঙ্গে আমাদের একটা আত্মার মিল রয়েছে, মনের মিল রয়েছে। কমলিনী বলে, এই বাচ্চাটার কি দোষ বলো তো? আমি কিন্তু কোনোভাবেই এই বাচ্চাটাকে ছাড়বো না, আমি নিজের মতো করে মানুষ করব। হ্যাঁ সকলে হয়তোবা অ্যাকসেপ্ট করবে না, বাড়িতে আসার পর মিঠিও তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, হয়তোবা আস্তে আস্তে সকলে অ্যাকসেপ্ট করে নেবে। কমলিনীর দিকে তাকে নতুন বলে, না না এটা হবে না, কেননা সকলেই জানে আমরা কিছুদিনের জন্য বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছি। যখন তারা জানতে পারবে যে আমরা পার্মানেন্টলি এখানে রাখবো তখন তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তুমি সবটা সামলাতে পারবে তো? কমলিনী বলে, তুমি যদি আমার পাশে থাকো সব কিছু আমি সামলাতে পারবো। আর আমার তো এখন কাজ বাজ নেই। আর একটা কথা, আমি না এই বাচ্চার মাকে নিয়ে একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, জানো তো কেন? দেখো এখন কিন্তু বাচ্চাটা আমার কাছে রয়েছে, এখন হুটহাট করে কখন সে নিয়ে চলে যায় তখন কিন্তু আমরা খুব কষ্ট পাবো। সেই জন্য আমি বলছিলাম কি, এই বাচ্চাটাকে যদি আমরা অ্যাডপ্ট নিতাম তাহলে সে অধিকার বুঝে পেত, সে শক্ত করে এ বাড়িতে থেকে যেতে পারতো। তুমি কি বলো? নতুন তখন বলে, হ্যাঁ কমলিনী তুমি একদম ঠিক কথাই বলেছো। দেখো এই বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাই না? এখন বাচ্চাটাকে যদি আমরা হোমে না পাঠিয়ে এখানে মানুষ করি তাহলে আমাদেরকে এটাই করতে হবে, আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, ওর মার কাছ থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে, যাতে করে ওর একটা শক্ত পরিচয় তৈরি হয়, ওকে যেন কেউ ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে না পারে। এটা করতে হবে। কমলিনী, হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম। নতুন তখন বলে, আচ্ছা কমলিনী তুমি তো পরিবারে দেখাশোনা করো, এত কাজ বাজ করো, তার মধ্যেও কি তুমি বাচ্চাটাকে সামলে উঠতে পারবে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তার মধ্যে তোমাকে ফটোগ্রাফির ক্লাসে যেতে হবে, আমাকে আবার ইনস্টিটিউটে যেতে হবে। দেখো আমি যতটুকু সময় পাবো অবশ্যই আমি তাকে সময় দিব। দেখো আমি কিন্তু বাচ্চা বরাবরের মতো পছন্দ করি, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। আমি আসলে ভীষণ রকম খুশি এই বাচ্চাটাকে আমাদের কাছে আনতে পেরে, যাতে করে বাচ্চাটার কোনো কষ্ট না হয়, আমরা একটা সেবা করার আরেকটা সুযোগ পাবো। দেখো বাচ্চাটা কিন্তু খুব লক্ষ্মী, আসার পরে কিন্তু তোমার সঙ্গে একদম ঝাপটে গিয়েছে, তোমার সঙ্গে মিশে গিয়েছে, মনে মনে বলছে যে ইনি হলো বাড়ির কর্তা, ইনাকে যদি হাত করতে পারি তাহলে সকলকে হাত করতে পারবো। কমলিনী হাসাহাসি করতে শুরু করে, তুমি যে কি রসিকতা করছো না, আমাকে হাত করতে হবে কেন? আরেকটা কথা, মিঠি কিন্তু খুব জেলাস, মিঠি যদি জানতে পারে এইসব চিন্তা আমরা করছি তাহলে কিন্তু মিঠি যে কি করবে। নতুন তখন বলে, না মিঠি তেমন কিছুই করবে না। দেখো মিঠি কিন্তু এখন চাকরি করে, সে এখন বিদেশে যাওয়ার জন্য, তার কেরিয়ার গড়ার জন্য সে উঠে পড়ে লাগবে। হ্যাঁ মিঠি যদি অ্যাকসেপ্ট করতে নাও পারে, বাবিল মিটিল তারা অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু কিন্তু আমাদের ভয় শুধু বর্ষাকে নিয়ে।
বর্ষা কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। বর্ষা আসার পর থেকে কিন্তু অনেক বাজে বাজে কথা বলেছে, এগুলো কিন্তু সহ্য করে নিয়েছি। এদিকে কমলিনী বলে, হ্যাঁ এটাই তো আমার ভয়, বর্ষা কোনোভাবেই বাচ্চাটাকে মেনে নেবে না আমি জানি। চিন্তা করো না, আমি বাচ্চাকে আমার মতো করে মানুষ করব, আমার কাছে রাখবো। বাড়িতে রয়েছে মিটিল, বাবিল রয়েছে, আর বুবলাই তো রয়েছে। নতুন তখন বলে, হ্যাঁ বুবলাই কিন্তু মানুষ ভালো, কিন্তু ওর মাথায় যদি একবার নেগেটিভ কোনো কিছু ঢুকে যায় না, ওর থেকে বেরিয়ে আসতে খুব কষ্ট হয়। আসলে বর্ষা কিন্তু দিনের পর দিন বুবলাইয়ের মাথাটাকে নষ্ট করে ফেলছে। বুবলাই কিন্তু লড়াই করে চলছে। বুবলাইয়ের মতো একটা মানুষ এরকম একটা বউ পেয়েছে, যদি বুবলাইয়ের বউ না হতো তাকে কবে যে বাড়ি থেকে বের করে দিতাম তা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। কমলিনী বলে, আমার না ভীষণ রকম কষ্ট লাগছে এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটা কত কষ্ট পেয়েছে। নতুন তখন বলে, কষ্ট পেতে হবে না, এখন থেকে তার সুখ আমি চাইবো সে যেন পরিপূর্ণ হয়, তাকে যেন কোনো কিছুই হারাতে না হয়। আমি চাই সে সব কিছুই ফিরে পাক, সে নতুন করে বাঁচুক। তার মা যেভাবে আমাকে ভরসা করে তার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়েছে, একটা ভালো বাড়িতে পাঠিয়েছে, তার মেয়ের দেখাশোনা হবে, একটা উচ্চ বংশে পাঠিয়েছে, সকল কিছু বিবেচনা করে তার মা আমার কাছে পাঠিয়েছে, তার মান যেন আমি রক্ষা করতে পারি। দেখো কমলিনী, বাচ্চা কিন্তু বরাবরের মতো নিষ্পাপ হয়, তাদের কোনো দোষ থাকে না। এখন জন্মানোর পরই তার উপর অত্যাচার করে, এটা কিন্তু খুব কষ্টদায়ক। এদিকে কমলিনী বলে, শোনো শোনো, আমরা কিন্তু বড্ড এই বাচ্চাটার সঙ্গে জড়িয়ে পড়ছি, তাই বলছিলাম কি এই বাচ্চাটার সঙ্গে জড়ানোর আগে ওর মায়ের সঙ্গে কথা বলা দরকার। কেননা এখনও কিন্তু আমরা অ্যাডপ্ট নেইনি, তার মা কিন্তু হুটহাট করে যখন তখন তার সিদ্ধান্ত বদলে ফেলতে পারে, তখন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তুমি পাবে। তুমি কিন্তু বাচ্চাটাকে খুব পছন্দ করেছো। নতুন তখন বলে, দেখো কষ্ট যদি পায়ও তাতে আমার কিছু যায় আসে না, যদি কপালে সেটা লিখন থাকে। এখন বাচ্চাটা আমাদের কাছে আছে, আমাদের মতো করে মানুষ করতে হবে, আমাদের মতো করে সব কিছু করতে হবে, তা না হলে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। দেখো বাচ্চাটা আসার পরই কিন্তু সকলের সঙ্গে খুব ভালো করে মিশে গিয়েছে, তোমাকে মাম্মাম বলতে ডাকতে শুরু করে দিয়েছে, আমাকে বাবা বলতে ডাকতে শুরু করে দিয়েছে, আর তুমি তো নামও রেখে ফেলেছো সোনাই, আমি কিন্তু এই নামে ডাকবো না। কমলিনী বলে, ও আমি একটা নাম রেখেছি, এটা তোমার পছন্দ হয়নি, তুমি তোমার নামে রাখবে তাই তো? নতুন তখন বলে, না তুমি নাম রেখেছো ভালো ভালো, কিন্তু আমিও তো একটা নাম রাখতে পারি তাই না? আচ্ছা যাক, আমি মাম্মাম বলেই রাখবো। এদিকে কমলিনী হাসাহাসি করতে শুরু করে, বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে, কত সুন্দর করে ফুলের মতো একটা বাচ্চা পুতুলের মতো ঘুমিয়ে রয়েছে। তুমি দেখো দেখো, দেখলেই না খুব ভালো লাগে আমাদের। তোমাকে না এত বছর পর আমি খুব হাসি খুশি হ্যাপি দেখতে পেলাম, জানো তো স্বতন্ত্র। নতুন তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে তোমাকে আমার সঙ্গে এতদিন পর কথা বলতে দেখলাম। এতদিন তুমি আমার সঙ্গে অভিমান করে কথা বলছিলে, কিন্তু বাচ্চাটা আসার পর থেকে যেন সকল কিছুই মিটে গিয়েছে। দেখো বাড়ির সকলে যদি একটু একটু করে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ খুব ভালো হবে। এখন অন্তত আমরা ঘুমাই, অনেকটা রাত হয়েছে, কাল সকালবেলা আমার সঙ্গে যাবে তো? কমলিনী বলে, তোমার সঙ্গে আমাকে আবার যেতে হবে কেন? নতুন তখন বলে, তুমি যাবে না? না গেলে কী করে হবে? এত বাজার সদাই করতে হবে, এত কিছু কি আমার মনে থাকবে নাকি? নতুন তখন কমলিনীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। কমলিনী বলে, হয়েছে হয়েছে। কমলিনী নতুনকে বলে, আমি কিন্তু তোমাকে অসম্ভব ভালোবাসি। নতুন তখন বলে, তুমি যতটুকু ভালোবাসো তার চেয়ে বেশি ভালো আমি তোমাকে বাসি। পরের দিন সকালবেলা বাজারে চলে আসে, অর্থাৎ সে সোনাইয়ের জন্য বাজার করতে হবে, সকল কিছুই কেনা হয়ে যায়, আর নতুন সেগুলোকে গাড়ির মধ্যে রেখে দেয়। নতুন এবং কমলিনী দাঁড়িয়ে থাকে। কমলিনী এবং নতুন বলে, সব কিছু নেওয়া হয়েছে তো? নতুন তখন বলে, হ্যাঁ বাবা, আমি সব কিছু একদম সুন্দর করে নিয়ে ফেলেছি। কমলিনী নতুনকে বলে, একটা চকলেট নিলে হতো না? বাড়িতে বাচ্চাটা তো অপেক্ষা করে থাকবে। কমলিনীর দিকে তাকে নতুন তখন বলে, তোমার কি মনে হয় আমি কি চকলেট নেইনি? লিস্টের মধ্যে চকলেটও ছিল, আর সেটার বিলও পে করেছি, তুমি সেটা দেখতে পাওনি। চকলেট যদি না নিয়ে যাই মেয়েটা আশায় বসে থাকবে। তখনই কমলিনী বলে, ও তুমি আমার আড়াল হয়ে এখন চকলেট কিনে দিচ্ছ, এটা কিন্তু কোনোভাবেই প্রতিদিন দেওয়া যাবে না। নতুন তখন বলে, আরে না, প্রতিদিন দিতে যাব কেন? কমলিনী বলে, যদি তুমি প্রতিদিন এসব নিয়ে অভ্যস্ত করো না, তাহলে যখনই তুমি ইনস্টিটিউট থেকে বাড়িতে ফিরবে বাচ্চাটা কিন্তু অধীর আগ্রহে বসে থাকবে চকলেট খাওয়ার জন্য, তাই এটা কোনোভাবে করা যাবে না। বাচ্চাটাকে সুষম খাবার খেতে দিতে হবে, বাচ্চাটাকে পুষ্টিকর খাবার খেতে দিতে হবে, বাচ্চাটাকে খুব সুন্দর করে মানুষ করতে হবে। নতুন তখন বলে, তুমি একটা জিনিস খেয়াল করেছো? বাচ্চাটা আসার পর থেকে কেন জানি বাচ্চাটার সঙ্গে আমরা জড়িয়ে ফেলছি নিজেদেরকে, যেমন মনে হচ্ছে আমাদের নিজের বাচ্চা, তাই না? দেখো যাই হোক না কেন, নিজের বাচ্চা হোক আর অন্যের বাচ্চা হোক, মেয়েটার মা কিন্তু আমাদেরকে ভরসা করে তার বাচ্চার দায়িত্ব দিয়েছে। এখন তোমার কথা মতো আমি দেখি আজকে গিয়ে ইনস্টিটিউটে কথা বলবো ওর মায়ের সঙ্গে অ্যাডপ্ট নেওয়া যায় কিনা। কমলিনী বলে, হ্যাঁ তুমি সেটাই করো, কিন্তু একটা কথা ওকে বলে দিবে, অ্যাডপ্ট করি আর যাই করি না কেন আমরা কিন্তু ওর আসল পরিচয় দিয়ে ওকে আমরা বড় করব। আমরা কোনোভাবে
কোনোভাবেই ওর কাছ থেকে ওর পরিচয় লুকাবো না। ওর মা চাইলে যে কোনো সময় আসতে পারে। শুধুমাত্র ওর জায়গাটা একটু শক্ত হওয়ার জন্য ওকে আমরা অ্যাডপ্ট নিব। কমলিনীর দিকে তাকিয়ে নতুন তখন বলে, আমি দেখছি কি করা যায়। আমি না এতদিন পর একটু মন খুলে হাসতে পারলাম জানো তো এই বাচ্চাটার জন্য। এই বাচ্চাটাকে কিছু একটা করতে পেরে আমার মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ সৃষ্টি হচ্ছে। আর আমি দেখি যদি একটা হোমের ব্যবস্থাও করতে পারি, হোমে দেওয়ার ব্যবস্থা করব, দেখা যাক কি করা যায়। কমলিনী বলেন, এসব হোম টোম এখন আমি কোনো কিছু করব না, এসব হোমের কিছু করতে হবে না। বাচ্চাটাকে স্কুলে ভর্তি করাতে হবে, তাকে পড়াশোনা করাতে হবে। আর তখনই আবার নতুন বলে, ও এর মধ্যে তুমি পড়াশোনার চিন্তা ভাবনাও করে ফেলেছো? আমার থেকে বেশি অ্যাডভান্স তুমি দেখা যায়। কমলিনী বলে, করতে হবে না, বাচ্চাটার বয়স হচ্ছে আস্তে আস্তে, তাকে তো পড়াশোনা করতে হবে। কমলিনীর দিকে তাকিয়ে নতুন তখন বলে, তুমি তো চাইলে পড়াতে পারো, বাড়িতে পড়াতে পারো না? কমলিনী বলে, আমি যদি পড়াই আমার কাজবাজ করবে কি? আমাকে তো আবার ফটোগ্রাফির ক্লাসে যেতে হয়। তুমি তো আবার ফটোগ্রাফির ক্লাসে না গেলে রাগারাগি করো। নতুন তখন বলে, তুমি কি প্রতিদিন ফটোগ্রাফির ক্লাসে যাও নাকি? তুমি তো যাও না, তুমি তো শুধু ফাঁকি দিয়ে ফটোগ্রাফির ক্লাসটা মিস করছো। তুমি সপ্তাহে 2-1 দিন যাও, তার মাঝখান দিয়ে আমার তো ছুটি থাকে, আমি না হয় বাচ্চাটাকে সামনে নিতে পারবো। একটা বছর কোনো মতে তুমি বাড়িতে একটু পড়াশোনা করার ব্যবস্থা করো। একটা বছর পর না হয় আমরা দেখি কি করা যায়। যদি একটা বছরের আগে সব কিছু উলটপালট হয়ে যায় তাহলে তো আর এগুলো করে কোনো লাভ নেই, তাই না? এদিকে তখনই আবার কমলিনীর নতুনের দিকে তাকিয়ে বলে, আমার না তোমার জন্য কষ্ট হবে সবচেয়ে বেশি যদি কোনোভাবে বাচ্চাটাকে তার মা আবার নিয়ে যায় বা আমরা তাকে হোমে দিয়ে দিই। তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে, আমি যেটা ফিল করতে পারছি। দেখো আমি তো তোমাকে কোনো কিছুই দিতে পারিনি। নতুন তখন বলে, আবারও একই কথা বলছো? দেখো যদি কোনোভাবে সে বাচ্চাটাকে নিয়ে যায় তার মা বা আমরা হোমে দিয়ে দিই তাহলে হয়তো বা আমার কপালে সেটা ছিল না। কিন্তু কিন্তু এখন যেহেতু আমাদের কাছে আছে, তাই আমরা কিন্তু কোনোভাবেই তার অবহেলা করব না। তাকে নিজেদের মতো করে মানুষ করব। তাকে কোনোভাবেই আমরা অবহেলা করব না। দেখো মেয়েটা কিন্তু যথেষ্ট পরিমাণে বুদ্ধিমতী, যথেষ্ট পরিমাণ জ্ঞানী। আসার পর থেকেই কিন্তু সকলের সঙ্গে খুব ভালো করে মিশে গিয়েছে। পরিবারে কে কেমন সকল কিছুই কিন্তু ভালো করে বুঝে গিয়েছে। আসার পর থেকে কিন্তু মায়ের কথা একবারও মনে করেনি। তখনই আবার কমলিনী বলে, তুমি দেখি সবই জানো, আমার কেন জানি মনে হচ্ছে ও বড় হয়ে তোমার মতো হবে, তোমার মতো আওয়াজ দিবে। নতুন তখন বলে, না না তোমার মতো হবে, দ্বিতীয় কমলিনী হবে, দ্বিতীয় কমলিনীর মতো এরকম বুদ্ধিমতী হবে। আর এই কথা শোনার পর কমলিনী এবং নতুন হাসতে শুরু করে। তখনই আবার নতুনের দিকে তাকে কমলিনী বলে, কতদিন পর কত বছর পর এরকম জোরে জোরে তুমি হাসছো, তাই না? নতুন তখন বলে, কত বছর পর কতদিন পর তুমি আমার সঙ্গে রসিকতা করছো, আমার সঙ্গে মজা করছো। এতদিন তো আমার সঙ্গে ঠিকমতো কথাই বলতে না, তাই না? কমলিনী বলে, হয়েছে এসব কথা এখন ছাড়ো তো, এখন আমাদেরকে বাড়িতে যেতে হবে। নতুন তখন বলে, হ্যাঁ আমাকে আবার ইনস্টিটিউটে ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। নতুন তখন কমলিনীর দিকে তাকিয়ে বলে, আর কোনো কিছু কেনার কি আছে নাকি? আর যদি কোনো কিছু কেনার থাকে সেগুলো একটু কিনে নেই। কমলিনী বলে, সব কিছুই তো কেনা হয়ে গিয়েছে, যা পরে লাগবে সেগুলো আমরা নিয়ে নিতে পারবো। এখন চলো এরকম চকলেট মকলেট কিন্তু কোনোভাবেই প্রতিদিন দেওয়া যাবে না। নতুন তখন কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর কমলিনীকে বলে, তুমি সেটা নিয়ে চিন্তা করো না, বাড়িতে যেন কোনোভাবে বর্ষার কাছে ওই বাচ্চাটা না যায় সেটা তুমি খেয়াল রাখবে। কমলিনী বলে, না আমি কোনোভাবেই বর্ষার কাছে আমি ওই বাচ্চাটাকে দেবো না, সোনাইকে তো আমি আমার কাছে রাখবো, কেউ অ্যাকসেপ্ট করুক বা না করুক। এদিকে নতুন তখন বলে, আচ্ছা চলো অনেকটা সময় হয়ে গিয়েছে। এদিকে কমলিনী বলে, চলো না। নতুন তখন বলে, তুমি তো দেরি করে এখানে দাঁড় করিয়ে রেখেছো, আবার আমাকে বলছো তুমি? হ্যাঁ তুমি না কি যে করো না কমলিনী, কিছুই বুঝতে পারি না। চলো এ বলেই তখন নতুন এবং কমলিনী তারা দুজনেই গাড়িতে উঠে পড়ে এবং বাজার সদাই নিয়ে বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা এই ছিল আপডেট। সামনে কি বিপদ আসবে যে বাচ্চাটাকে নিয়ে? তাদের মধ্যে কি নতুন কোনো ঝড় সৃষ্টি হবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।